নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় ঠাম্মাকে দেখতাম ভাত খাওয়ার পর শেষ পাতে টক জাতীয় খাবার ছাড়া তার খাওয়া সম্পূর্ণ হতো না। তখন তো এত কিছু উপকারিতার কথা বুঝতাম না, তবে এখন টক জাতীয় খাবার খাওয়ার উপকারিতার কথা কম বেশি আমরা সবাই জানি। তা সে টকের পাতলা ঝোল, আচার বা টক দই যাই হোক না কেন, আজ বানাবো সেই রকমই একটা পাতলা টকের ঝোল। এই গরমে শেষ পাতে যা খেলে শরীর মন পেট ঠান্ডা হবে, হজমও ভালো হবে। এ সময় আমের গুটি বা ছোট আম বাজারে প্রচুর পাওয়া যায়, আর নিজেদের গাছ থাকলে তো কথাই নেই। আজ বানাবো আমের গুটির একটা খুব সহজ সুস্বাদু ঝোল। এর জন্য নিয়েছি বেশ কিছুটা আমের গুটি। এতগুলো অবশ্য দেব না, তাহলে খুব টক হয়ে যাবে। এর থেকে কিছুটা বাইরের ছাল ও ভিতরের ছোট বীজ যেটা আছে সেটা ফেলে দিয়ে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি 1 চামচ বা স্বাদ মতো নুন আর 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে 3-4টে হুইসেল দিয়ে আমটা সিদ্ধ করে নেব। আপনারা কড়াইতেও করতে পারেন, তবে সময়টা অনেক বেশি লাগবে। এবার কড়াইতে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ সর্ষে ফোড়ন। এর মধ্যে সেদ্ধ করে রাখা আমটা জল শুদ্ধ দিয়ে দিলাম। জল আর একটু দিয়েছি, এর ঝোলটা খেতেই ভালো লাগে, তাই জলটা একটু বেশি করে দেবেন। এবার ভালো করে ফুটিয়ে নেব। আম তো আমাদের সেদ্ধ হয়েই গেছে, তাই এটা হতে একদমই সময় লাগবে না। চিনি বা মিষ্টি এই ঝোলের মধ্যে একদমই চলবে না। আর প্রেসার কুকারে আম সেদ্ধ করার সময়ই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তাই আর কিছুই দিতে হবে না। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আমের গুটির ঝোল। এই গরমে শেষ পাতে এই পাতলা ঝোল একবার খেয়ে দেখুন, রোজ খেতে ইচ্ছে করবে, আর হজমও ভালো হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।